রাশিয়ার হাতে দারুণ মার খেয়ে এখন জেলেনস্কির ভরসা কেবল ট্রাম্প। রাশিয়ার তেল কেনা দেশগুলির ওপর আরো শুল্ক চাপানোর প্রস্তাবে খুশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ইউক্রেনের মাটিতে যে লড়াইটা হচ্ছে, যে লড়াইতে একদিকে রয়েছে রাশিয়া, অন্যদিকে রয়েছে গোটা পশ্চিমী দুনিয়া, যার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে সামরিক জোটের নাম ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেই যুদ্ধ এই আজ সোমবার সকাল পর্যন্ত যে খবর তা অত্যন্ত তীব্রতা লাভ করেছে এবং রবিবার রাত জুড়ে সোমবার সকাল পর্যন্ত যে একটার পর একটা আক্রমণ, রাশিয়ার থেকে আক্রমণ আছড়ে পড়েছে, তাতে ইউক্রেনের মন্ত্রী পরিষদ ভবন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। কিভ, ইউক্রেনের রাজধানী কিভের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনের এই যুদ্ধে আর বেশি দিন টেকা সেটাই এখন মনে হচ্ছে ক্রমাগত অবাস্তব হয়ে যাচ্ছে। হয়তো আর কয়েক সপ্তাহের মধ্যে কিভ ছেড়ে পালিয়ে যেতে হবে জেলেনস্কি বা তার মন্ত্রীদের। এইরকম একটা পরিস্থিতিতে সম্পূর্ণ দিশাহারা হয়ে গিয়েছেন ট্রাম্প এবং পশ্চিম ইউরোপের দেশগুলো লক্ষ লক্ষ কোটি ডলার সামরিক সহায়তা এবং অর্থ সহায়তা করেও ইউক্রেনের মাটিতে রাশিয়ার কাছে পরাজয়ের একটা অদূর ভবিষ্যতে পরাজয়ের স্বপ্নে, দুঃস্বপ্নের মতো চমকে উঠছেন এবং সেই জন্যই ট্রাম্প রবিবার আবার হুমকি দিয়েছেন যে রাশিয়ার থেকে যারা তেল কেনে তাদের ওপরে তো এক প্রস্থ শুল্ক বসিয়েছি, আরও এক প্রস্থ শুল্ক আমি বসাবো, এইরকমই ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ ভারত সহ যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কেনে তাদের ওপরে আরও এক প্রস্থ শুল্ক বসাবার ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে জেলেনস্কি যেটা বলেছেন সেটা হলো যে রাশিয়াকে ঠেকাতে এই প্রস্তাব অত্যন্ত ভালো এবং রাশিয়াকে ঠেকাতে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে এবং তেল যারা কিনছে তাদের ওপরে বাড়তি শুল্ক চাপানোর যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন তাকে অত্যন্ত ভালো বলে অভিহিত করেছেন জেলেনস্কি। এখন প্রশ্ন উঠছে যে জেলেনস্কি ভালো বললেই তো আর ভালো হয় না, ট্রাম্প কাদের ওপরে শুল্ক চাপাবেন? ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপিয়েছেন, ট্রাম্প ব্রাজিলের ওপর শুল্ক চাপিয়েছেন, কিন্তু ট্রাম্প তো ইউরোপের ওপরে শুল্ক চাপাচ্ছেন না। এই দুদিন আগেই যখন ইউক্রেনের পাশে দাঁড়ানো ইউরোপীয় দেশগুলোর কোয়ালিশন অব দি উইলিং বলে যে রাষ্ট্রগোষ্ঠী তৈরি হচ্ছে, তার সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই ট্রাম্পকে অভিযোগ জানাতে শোনা যায় ইউরোপ কেন রাশিয়ার তেল কিনছে। তাহলে ইউরোপ রাশিয়ার তেল কিনছে, কিন্তু ইউরোপের ওপরে তো আপনি শুল্ক বসাচ্ছেন না। ইউরোপ কি আপনাকে জবাব দিয়েছে? ইউরোপ জবাব দিয়েছে, হ্যাঁ আমরা রাশিয়ার তেল কেনা বন্ধ করব, তবে সেটা এখন নয়, 2028 পর্যন্ত আমাদের তেল কিনে যেতে হবে। এটা 2025, আর কবে 2028? ততদিনে কি হবে না হবে কে জানে। যে ইউরোপ যখন তেল কেনে তখন আপনি শুল্ক চাপান না। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে? আলাস্কায় তো ট্রাম্প সাহেব আপনাকে পাশে দাঁড় করিয়ে পুতিন বক্তৃতা করে বলেছে যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে গত কয়েক মাসে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য 20% বেড়েছে। এটা তো আপনাকে পাশে দাঁড় করিয়ে পুতিন বলেছেন। তাহলে আমেরিকা কেন বাণিজ্য বাড়িয়েছে? এবং 20% বাণিজ্য বাড়া তো কোনো চারটিখানি কথা নয়, দুটো দেশের মধ্যে সেই জিনিস হয়েছে। তার মানে ট্রাম্প এই তেল কেনার জন্য ভারতকে শাস্তি শুল্ক দেবে, ব্রাজিলকে শাস্তি শুল্ক দেবে, এটা নেহাতি একটা বাহানা। কোনো কারণে, কারো প্ররোচনায়, কোনো হিসেবে তার ভারতকে একটু কোণঠাসা করা দরকার, ব্রাজিলকে একটু কোণঠাসা করা দরকার, হয়তো চীনকে একটু কোণঠাসা করা দরকার। এটা রাজনৈতিক ব্যাপার এবং সেই কারণেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও খুশি যে হ্যাঁ ট্রাম্প যেটা বলেছেন
ঠিক বলেছেন, আরও শুল্ক বাড়িয়ে দেওয়া হোক ওই দেশগুলোর ওপরে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের এই দ্বিচারিতা, ট্রাম্পের এই খামখয়াল, ট্রাম্পের এই স্বৈরাচারী মনোভাব, সেটা তো তার নিজের দেশেই কলকে পাচ্ছে না। একটার পর একটা মামলায় ট্রাম্প হারছেন, একটার পর একটা মামলায় তাকে দৌড়তে হচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কতটা রিলিফ পাবেন কেউ জানে না, কিন্তু সুপ্রিম কোর্ট যদি রিলিফ না দেয় তাহলে $1 লক্ষ কোটি শুল্ক ট্রাম্পকে ফেরত দিতে হবে এই ভারতের মতো দেশগুলোকে, যেখান থেকে তারা শুল্ক আদায় করা শুরু করেছে। সুতরাং ট্রাম্পের এই হুমকি, তাতে অন্তত যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনছে তারা ভীত আগেও হয়নি, আবার ভীত হবে না। জেলেনস্কি হয়তো বলছেন যে শুল্ক চাপানো ভালো, জেলেনস্কি হয়তো ভাবছেন যে শুল্ক রোজগার করবেন ট্রাম্পের সরকার তার একটা অংশ জেলেনস্কি পাবেন। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার হাতে পশ্চিমী দুনিয়ার পরাজয়ই হয়তো ভবিতব্য, এবং কয়েক সপ্তাহে সেটা ঘটবে বলে অনেক পর্যবেক্ষকই মনে করছেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, প্রস্তাবে খুশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া পুতিনকে থামানোর রাস্তা নেই এমনটাই কিন্তু বলেছেন জেলেনস্কি, এবং সেক্ষেত্রে রাশিয়ার হাতে দারুণ মার খেয়ে এখন জেলেনস্কির ভরসা কেবল ট্রাম্প। যেমনটা রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর আরও শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই নিয়েই প্রস্তাবে খুশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হাতে দারুণ মার খেয়ে এখন জেলেনস্কির ভরসা কেবল ট্রাম্প। প্রস্তাবে খুশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর আরও শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং প্রস্তাবে খুশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হাতে দারুণ এছাড়া পুতিনকে থামানোর রাস্তা নেই এমনটি কিন্তু বলেছেন জেলেনস্কি। রাশিয়ার হাতে দারুণ মার খেয়ে এখন জেলেনস্কির ভরসা কেবল ট্রাম্প। এছাড়া রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর আরো শুল্ক চাপানোর প্রস্তাবে খুশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।